পৃথিবীতে সবচেয়ে বড় ঘাতক ব্যাধির নাম এটা হার্ট অ্যাটাক। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় যে অসুখে, সেটা হলো হার্ট অ্যাটাক। একটা সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে, এই সামনে 10 পা পড়বে আর মানুষটা নেই, 10 পা হেঁটে দেওয়ার পরে আর মানুষটা নেই। কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে। এই হার্ট আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে, বুকের মধ্যে আছে, কিন্তু আপনার কন্ট্রোলে নেই, কোনো মানুষের কন্ট্রোলে নেই। আমি ইচ্ছে করলে 10 মিনিট হার্ট বন্ধ করে রাখতে পারবো? আমি ঘুমালাম, হার্ট তুমি আমার সাথে ঘুমাতে পারবে? ঘুমাবে না। হার্ট কখন ঘুমাবে না? জন্ম যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে আমি যেদিন থাকবো না সেই দিন কিন্তু হার্ট সচল। আমার কথা শুনে না, একজনের কথা শুনে, উপরে তার কথা শুনে। তিনি ডিসাইড করে দিয়েছেন হার্ট কতবার পাম্প করবে। আমরা দিনে 1,04,000 বার শ্বাস প্রশ্বাস করি। 1,04,000। 1,04,000 বার শ্বাস প্রশ্বাস করি। একটা মানুষের যদি 65 বছর বয়স হয়, তাতে প্রায় 300 কোটি বার শ্বাস প্রশ্বাস করে একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সৃষ্টি করেছেন, সেই 300 কোটি বারের যদি আমাদের সবাই হিসেব দেওয়া শুরু করে যে আপনার প্রত্যেকটা শ্বাসে হিসেব দেন, তো কোনো হিসেব নেই। কারণ হিসেব দেওয়ার কোনো শক্তি আমরা রাখি না। আমরা শ্বাসটা বেরিয়ে গেল যদি না ঢুকে, তাহলে এমনি নেই। এই বেরিয়ে দেওয়ার পরে শ্বাসটা ঢুকাবার জন্য যে কার্যক্রম, সেই কাজ আমরা হার্ট করে, হার্টের সাথে লাং আছে, লাং করে, দুজনে মিলে পরিশ্রমটা করে। আমরা নাক দিয়ে বাতাস নিই। আমি এই বিষয় ব্যাখ্যা দেবো না, আমাদের বিরোধনের সাথে বড় ডাক্তারদের সাথে এসব কথা বলা খুবই অসুবিধা, কারণ কোথায় আবার ভুল বলি তার ঠিক নেই। তো কাজে এই বিষয়টা আমরা যদি মনে রাখি যে হার্ট আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, আমরা হার্টটা দিয়ে চলি। আমাদের কতগুলো অর্গান আছে বডিতে যা আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা যেমন হার্ট আমার কন্ট্রোলে নেই, লাং আমার কন্ট্রোলে নেই, কিডনি আমার কন্ট্রোলে নেই, ব্রেইন আমার কন্ট্রোলে নেই। এগুলা ডিসাইড করেছেন তিনি, আর তিনি সিদ্ধান্ত দেবেন এটা কতদিন চলবে। কাজে আমরা এটাকে মানে লালন পালন করবো, এটাকে যত্নার্থী করবো, এই হলো আমাদের কাজ। যত্নার্থী করলে আমরা ভালো থাকবো। অসুবিধে পড়লে দেখবো আজকালকার যে সমস্যা হয়েছে, এটা আমি আপনাদের ডাক্তার যারা আছেন তাদের বলি, বা ডক্টরদের বলে লাভ কি, এটা বাংলাদেশে একটা মানে প্রবলেম হচ্ছে। সেটা হলো আমরা পেস্টিসাইড খাই, আমরা ফার্টিলাইজার খাই, অর্গানিক ফার্টিলাইজার। আমরা মানে এই দুই জিনিস খেয়ে, আমরা হাইব্রিড জিনিসপত্র খেয়ে আমাদের পরিস্থিতি ভয়াবহ খারাপ হয়েছে। আপনারা যাবেন পিজি হসপিটাল বা অন্য কোনো জায়গায়, কিডনি হসপিটালের সামনে যাবেন, 10 বছরের, 15 বছরের, 12 বছরের একটা বাচ্চা কিডনির প্রবলেম নিয়ে আসছে। ইটস এ সিরিয়াস প্রবলেম ফর দ্য কান্ট্রি, ইটস এ সিরিয়াস প্রবলেম। আমি মনে করি কি এই বিষয়টা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা সকলে যেমন উচিত, তেমন আমি একটা টেলিভিশনে একটা দেখছিলাম, আফসানা মিমি একটা সাক্ষাৎকার দিচ্ছে এক লোকের পর্দার আড়ালে। সে চকলেট তৈরি করে, চকলেট তৈরি করার পরে তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার বাচ্চাদের কি এই চকলেট খাওয়ান? তা বলছে না। কেন খাওয়ান না? তা আমি জানি এটা খারাপ। তা বাচ্চাদের খারাপ চকলেট আপনি তৈরি করেন, কিন্তু আপনার নিজের বাচ্চারা কী খাওয়ান? চকলেট খাওয়ান। তার বাজার থেকে ভালো ব্র্যান্ডের চকলেট কিনে উনি চকলেট বানাবো। উনি টেলিভিশনে শিখে করলেন, এটা অনেক আগে বলছি, 15-20 বছর আগে দেখেছি। টেলিভিশনে স্বীকার করলেন যে বা এই কাজটা আমি আর করবো না, আজকে থেকে করবো না। এরকম কী পরিমাণ কেমিক্যাল আমরা মুরগির মাংসের মধ্যে খাই আমরা জানি না, কী পরিমাণ আমরা মাছে খাই তা আমরা জানি না, কী পরিমাণ শাকসবজিতে খাই জানি না। প্রত্যেকটা মানুষের গ্যাসের প্রবলেম, প্রত্যেকটা মানুষের হার্টের প্রবলেম অলমোস্ট, প্রত্যেকটা মানুষের কিডনির প্রবলেম অলমোস্ট, ডায়াবেটিসের, প্রেশার, এবং এগুলা এইসব নানান কারণে হয়। বেঁচে থাকার রাস্তা আমি ভালো বলতে পারবো না, তবে একটা জিনিস মনে করি, বেঁচে বেঁচে খাওয়া খুবই জরুরি দরকার। তেল কম খাওয়া উচিত বলে মনে করি হার্টের জন্য। আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ছোটোখাটো ব্যায়াম করা উচিত। কম বেশি কিছু ব্যায়াম করলে কিছুটা ভালো থাকা সম্ভব। লবণ কম খায় যাদের মানুষ, এটা অ্যাওয়ারনেস যেমন আপনারা খাটেন, আমিও চেষ্টা করবো সরকারের তরফ থেকে এরকম কোনো অ্যাওয়ারনেস কোনো কার্যক্রম থাকে আপনারা বললেন, আমি সেটা করাবো, আমি এটা চাই। কারণ লবণ কম খাই, তবে লবণ কম খাওয়া খুবই জরুরি। আর সম্প্রতিকালে একেবারে গত 7 দিনের একটা বিষয় বলছে, একেবারে 7 দিনের বিষয়, আপনাদের ভালো লাগবে না তবুও বলি যে আমি 7 দিনের মধ্যে আমার একবার প্রেশার বেড়েছে এবং ডায়াবেটিস, এবং 7 দিন করে প্রেশার নাই ডায়াবেটিস। এই 7 দিনে একটা ঝামেলা আমি পড়েছিলাম। আমি কি বেশি কিছু ওষুধ খেয়েছিলাম, ওষুধ খাওয়ার পর আমি বন্ধ করেছি সব ওষুধ, বারবার ভালো হয়েছে, ওষুধ বন্ধ করেছি, আমি ভালো হয়েছে। তো আমি 7 দিনের এই সমস্যায় পড়েছি। আমার কখনো ব্লাড প্রেশার, আমি কী বলে ডায়াবেটিস নেই, 7-এর নিচে থাকে সারা জীবন। তা আমি একটা হসপিটালে গেছিলাম, কোনো একটা হসপিটালে, তো মেয়েকে বললো যে আপনার ডায়াবেটিস একটু বড় নেই। আচ্ছা ফাইন, বড় নেই। প্রেশার আমার 150/100। তা আমি বললাম আমার প্রেশার তো কখনো থাকে না। অ্যান্ড প্রেশার কেন হচ্ছে সেটা আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, অনেক সময় নিয়েছি আপনার। আর আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের শুরু তীক্ষ্ণ করা উচিত ছিল, আমার 9-টা আসার কথা ছিল,
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন পার্লামেন্টে, আর আমাদের মিজানুর রহমান সিনহা উনি ইন্তেকাল করেছেন, সাবেক প্রতিমন্ত্রী, যে কারণে আমাদের নামাজে জানাজা 11:30 হয়েছে। 11:30 পরেই আমি কিন্তু রওনা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আমি সময় নষ্ট করে আমি খুব আন্তরিক দুঃখ প্রকাশ করছি। মানে এটা শুরুতেই করা ছিল আর ভরে গেছি, আমি দুঃখ প্রকাশ করছি, সেই কারণে আমি আসতে গেছি। আমি দীর্ঘদিন ধরে আনারস খাই। আনারস খাই একটা কৌশলে, সেটা হলো ছোটো ছোটো কিউপুরে আনারস পানিতে ভিজিয়ে খাই, পানিতে ভিজিয়ে ওটা লবণ দিয়ে ভিজাই, অসমোসিসে বেশ ভালো টইটুকু হয়ে থাকে, আমি এটা খাই অর্ধেক আনারস খেয়ে করতে যাই। তো আমি সেই লবণ আমি একটু বেশি, আমি সারা জীবন লবণ খাইনি, লবণ আমি টেবিল সল্ট খাই না, কখনো না। কিন্তু এই লবণটা আমি বেশি খাওয়ার পর, মাসখানেক খাওয়ার পরে আমার এই প্রেশার হাই হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম, আমি নিজে বাসে বসে বসে চিন্তা করলাম যে সমস্যাটা কী হলো, আমি তো খুব কেয়ারফুলি খাই। তো সমস্যা শুরু দেখলাম আনারস আমি লবণ খাওয়া বন্ধ করলাম, আনারস লবণ খাবো, আমি কিন্তু ভালো। এই 7 দিনের ডিফারেন্সের কথা বলছি না, 7 দিনের আগে ছিল আবার 150, আজকে যাওয়ার সময় যদি মাপি এখন 130/80, এটাই হবে আমার প্রেশার, আমি জানি যে দাঁড়াই। কিন্তু 7 দিন আগে আমার এই অবস্থা ছিল। তো এই মিলিয়ে সব মিলিয়ে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই, হার্ট ফাউন্ডেশন ইজ দ্য ইউনিক ফাউন্ডেশন ইন বাংলাদেশ, এবং গণমানুষের কাছে হার্ট ফাউন্ডেশন যে পরিমাণ পৌঁছছে হার্টের ব্যাপার নিয়ে কোনো প্রতিষ্ঠান তেমন করে পৌঁছতে পারেনি। মানুষের হার্টের প্রবলেম হলে মানুষ বলে হার্ট ফাউন্ডেশন সারা বাংলাদেশে যে কোনো জায়গায়, আমি তো সারা বাংলাদেশ ঘুরি হার্ট ফাউন্ডেশন। আমি এই জন্য একটা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।